আমার আজকের রেসিপি দই কাতলা। দই কাতলা বাঙালিদের কাছে অতি পরিচিত একটা রেসিপি। যে কোনো অনুষ্ঠানে আমরা এই রেসিপিটি খেয়ে থাকি। এটা বানানো খুবই সহজ, আর এর স্বাদটা দ্বিগুণ করার জন্য থাকছে স্পেশাল পেস্ট। যে কোনো স্পেশাল দিনে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। দই কাতলার জন্য নিয়েছি 4 পিস কাতলা মাছ। আমি মাছটা দাগা আর পেটি মিলিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে দাগা কিংবা পেটি যে কোনো একরকম দিয়েও করতে পারেন। এরপর মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। হাফ চা চামচ নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, তবে হলুদ গুঁড়ো একদম বেশি দেবেন না। এরপর দিয়ে দেব 1 চা চামচ তেল। তেলটা দিলে এখানে নুন হলুদটা মাখাতে খুবই সুবিধা হয়, এতে খুব ভালোভাবে মাছের গায়ে নুন হলুদটা লেগে যায়। এরপর মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। তবে হলুদ একদম বেশি ব্যবহার করবেন না, এতে করে তরকারিটা একদমই হলুদ হয়ে যাবে পরে। যেহেতু দই কাতলা সাদা কালারেরই হয়, পর মাছটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে ওই স্পেশাল পেস্টটাকে আমি রেডি করে নেব। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু, তবে আপনারা চাইলে এখানে গোটা কাজুও ব্যবহার করতে পারেন। দিয়েছি 2 চা চামচ মতো পোস্ত, দিয়েছি 1 চা চামচ মৌরি। করে অল্প করে জল দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, এতে করে নরম হয়ে যাবে, এতে করে পেস্টটা খুব সুন্দর একটা স্মুথ তৈরি হবে। 15 মিনিট পরে এটাকে আপনারা পেস্ট করে নেবেন। এরপর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করবার সময় জলের ব্যবহার করবেন না। আর নিয়েছি আমি এখানে 150 গ্রাম মতো টক দই। টক দইটা রুম টেম্পারেচারে টক দই নেবেন, আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এরপর কাতলা মাছগুলো ভেজে নেবার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এরপরে মাছটা দিয়ে দেব। আমি এখানে 2টো করে মাছ একসঙ্গে করে ভেজে নেব, তবে মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে উল্টানোর চেষ্টা করবেন না, এতে করে ভেঙে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন, আর হালকা লাল করে ভেজে নেবেন। খুব বেশি লাল করবেন না, কড়া করে ভাজবেন না, এতে করে একদমই ভালো লাগবে না দই কাতলা। এখন মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, উল্টে আমি আরেকটা সাইড দিয়ে দিয়েছি। ঠিক এই রকমই হালকা লাল করে ভেজে নেবেন, এর থেকে বেশি কড়া করে ভাজবেন না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন দই কাতলা একদমই ভালো লাগবে না। এখন মাছের 2টো সাইড আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে মাছগুলোকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপরে বাকি মাছগুলোকে একই রকম ভাবে আমি ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভাজবেন না, এতে করে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, আর মাছগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না, আর উপর থেকে খুবই শক্ত হয়ে যাবে। এখন মাছগুলো আমি উল্টে এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে নেব এটাকে প্লেটের মধ্যে। 4 পিস মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেব 2টো তেজপাতা, দেব গোটা গরম মশলা ফোড়ন, এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়েছি, আর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। এর ফ্লেমটা লোতে রেখে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার বের হলে এরপরে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা নাহলে পেঁয়াজটা ভীষণভাবে চিটকাবে। এরপরে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, আর পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজের যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে একটু কমিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর জলটাও কমে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এরপরে দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম, পোস্ত আর মৌরি। এই পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন, যেহেতু কাজু বাদাম রয়েছে কড়ার গায়ে লেগে যেতে পারে। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব 1.5 থেকে 2 মিনিট মতো। এখন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব অল্প করে একটু জল, যাতে পেস্টটা কড়ার গায়ে না লেগে যায়। সামান্য একটু জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো, যাতে উপরে তেলটা রিলিজ করে দেয়। যখনই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন তেলটা রিলিজ করে দিয়েছে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার হবে না, এখানে জিরে, ধনে আর নুনের ব্যবহারই শুধু হবে। এখন মশলাটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে দেখুন মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই।
টক দইয়ের সাথে অল্প করে একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে দেবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। দেখবেন টক দই দেওয়ার সাথে সাথে মশলা থেকে কত সুন্দরভাবে তেলটাকে রিলিজ করে দেবে। দেখুন কত সুন্দরভাবে তেলটা উপরে ভেসে উঠেছে। এরপরে আমি আরো একবার একটু মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল আমি এখানে 1 কাপের একটু কম পরিমাণে ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। তবে এই গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, একটু সেমি গ্রেভি টাইপের হবে, তাই সেই পরিমাণে আপনারা জলটা দেবেন। তবে উষ্ণ গরম জল আপনারা অবশ্যই দেবেন, তা নাহলে এর স্বাদটা অনেকটাই কমে যাবে। জলটা মিশিয়ে নেওয়ার পরে এরপরে এটাকে আমি ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, একদমই লো ফ্লেমে। এরপরে ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা কত সুন্দর রেডি হয়ে গিয়েছে, একদমই উপর থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো এতে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু গ্রেভির সাথে মিশিয়ে নেবেন। দেখুন হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু এখানে টক দই রয়েছে তাই চিনি অবশ্যই আপনারা অল্প করে হলেও দেবেন। পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আবার ফুটতে দেব। তবে মাছটা খুব বেশি সিদ্ধ করবেন না। দেখুন 3 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে গ্রেভিটা, আর তেলটা উপরে ভেসে উঠেছে, মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব গোটা 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি। এবার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। পরে এটাকে 10 মিনিটের জন্য আপনারা স্ট্যান্ডিং টাইমে রাখবেন, তারপরে এটাকে পরিবেশন করে নেবেন। দেখুন 10 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার দই কাতলা রেসিপি। একদম পারফেক্ট ভাবে তৈরি করবার জন্য আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন, এতে করে খুব সুন্দর টেস্ট আসবে। এটা আপনারা দুপুরে কিংবা রাতের খাবার হিসেবে বানিয়ে নিতে পারেন, আর এটাকে আপনারা গরম ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।